আমাদের ঘুম আসতেছে না। আমরা কখন তারেক রহমান আসবে আমরা অপেক্ষার প্রহর গুনতেছি। তারেক রহমান বলেছে যে আপনার লন্ডন বিএমপিকেও বলেছে যে এয়ারপোর্টে যাতে না যায়, কিন্তু এটা কিন্তু আসলে এয়ারপোর্টে যাওয়াটা কিন্তু ঠিক না এভাবে, কিন্তু এয়ারপোর্টে গেলে বিশৃঙ্খলা হতে পারে। তারেক রহমান এই দৃষ্টিকোণ থেকেই বলেছে। আমরা এই নির্দেশনা অবশ্যই পালন করব এবং তারেক রহমানের জন্য সংবর্ধনার জন্য 300 ফিটে যে আয়োজন করা হয়েছে এবং সকল বাংলাদেশ সকল মানুষজন থাকবে এখানে, আমরা সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বাদভাঙা উল্লাস আমি মনে করি যে জনগণ তো আসলে এটা বাদভাঙা উল্লাস নিয়ে হয়তো যেতে পারে এখানে, বুঝছেন। আমরা এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু বাদভাঙা উল্লাস নিয়ে জনগণে যাবে এখানে আসলে। তারেক রহমান যে বিষয়টা বলছেন অবশ্যই নিরাপত্তার খাতিরে, দেশের শৃঙ্খলার খাতিরে সুন্দরভাবে বিষয়টা বলেছে। আমাদের ঘুম আসতেছে না, আমরা কখন তারেক রহমান আসবে আমরা অপেক্ষার প্রহর গুনতেছি। এই বাংলাদেশ সুশাসনে বাংলাদেশ হবে, এই যে দুঃশাসনে বাংলাদেশ যেরকম অগুছল বাংলাদেশ আছে, এই বাংলাদেশটা গুছল করবে। তারেক রহমানের স্বপ্ন নিয়ে আসছে, একটা পরিকল্পনা নিয়ে আসছে। 31 দফা যদি 11টি দফাও তারেক রহমান এই 5 বছরে বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশটা আমূল পরিবর্তন হয়ে যাবে, একটা কল্যাণমুখ রাষ্ট্র পরিবর্তন হবে। জিয়াউর রহমান শাসন আমলে যেরকম দেখেছেন ফুলে ফলে বাংলাদেশ ভরে গেছিলো, কৃষি থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে এত হয়েছিল, বাংলাদেশের মানুষ খুশিতেই হয়ে গেছিলো। 25শে ডিসেম্বর তারেক রহমান আসতেছেন। উনি এমন একটি মানুষ যিনি বাংলাদেশের মাটিতে পা দিতে যাচ্ছেন, যিনি দীর্ঘ 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাসিত থেকেও লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন। উনি কিন্তু উনার ঠেকা পড়ে নেই যে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়া, কথা বলা, এগুলো উনি না থাকলেও পারতেন। এই জনগণের জন্য, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কি প্রচেষ্টাই না করে গেছেন। সেই মানুষটা এমন এক সময় আসতেছে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হযবরল অবস্থা, দেশ চরম বিশৃঙ্খলার মধ্যে, তবুও তিনি দেশের মানুষের টানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে আসতেছেন। একটি পরিকল্পিত একটি আইনের সুশাসন প্রতিষ্ঠা থাকবে যে বাংলাদেশে সকলে সম অধিকার পাবে, যে বাংলাদেশের সকল নাগরিক সম অধিকার পাবে। আপনারা জানেন অতীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ পরিচালনা করেছিল, যে ইতিহাস ঘাটলে দেখা যায় যে সময়টা ছিল স্বর্ণযুগ, সকল মানুষ সম অধিকার পেয়েছিল, বাংলাদেশে সোনার ফসল ফলতেছিল, যেখানে খাল খনন কর্মসূচি, বনায়ন কর্মসূচি থেকে শুরু করে বাংলাদেশকে উন্নত এবং 19 দফা প্রণয়ন করেছিল।